এটা তথার প্রিয় গান ছিল। ও গাইলে তুমি চটে যেতে, কিন্তু বেটা ঠিক গাইতো। আজ রোহিত নিজে তথার প্রিয় গানটা ধরল, নিজে গিয়ে তথার ছবিটা নিয়ে এলো। আজ আর মুখ ফিরিয়ে দেখো না। তোমার তো মনে আছে বৌদি, তথা চলে যাওয়ার সময় শেষ কথাটাও বলেছিল রোহিতের বিষয়ে। মনে আছে না তোমার? মনে হচ্ছে এরা আজ তথার মৃত্যুর বিষয়টা ভুলতেই পারছে না। এই করতে করতে না আসল সত্যিটা পট করে বেরিয়ে আসে। রোহিত যে তথার মৃত্যুর জন্য দায়ী নয়, তাই এই রুদ্ররূপ সান্যাল এটা বের হয়ে এলে তো আর একটা সর্বনাশ হবে। না না, কথা ঘোরাতে হবে। মা, বলছি যে আজকের মতো একটা আনন্দের দিনে এই এত কান্নাকাটি, এত মন খারাপের কথা, এগুলো এবার প্লিজ বন্ধ করো। দেখো, তথা যেখানেই থাকুক না কেন, তথা তো আমাদের দেখছে, ওরও তো খারাপ লাগবে, তাই না? তার থেকে বরং আমরা ওই বাকি যেসব জোগাড় যন্ত্রগুলো করেছি সেগুলো নিয়ে অল্প হলেও মেতে থাকি। মাস্টারমশাই, আমরা তো পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, তো ওই সবাই আসবে, নবাবগঞ্জের সব লোকজন, আপনি যাদের যাদের বলেছেন তারাও আসবে। আমরা সেই ব্যবস্থা, ওই তমাল ভাই বলছি যে তোরা বরঞ্চ ওই পার্টির ব্যবস্থাটা একটু ঠিকঠাক করে করে নে। হ্যাঁ গো, আমরা তৈরি আছি একদম। আচ্ছা শোনো শোনো শোনো, সবাই শোনো, আজকে আমরা নাচ গান সবকিছু করব, শুধু সন্ধ্যেটা হতে দাও। দেখো আমরা কি কি করি। সবাইকে নাচতে হবে, কিন্তু না বললে শুনবো না, ঠিক আছে? সবাই? হ্যাঁ হ্যাঁ পুলকি, সবাই দেখো না আমরা কি কি করি, সবাই মিলে খুব আনন্দ করবো। বাবা মাস্টারমশাই, তো বিপুল আয়োজন করেছো দেখছি। অনেক লোকজন আসবে বলে মনে হচ্ছে। হৈমন্তী, দোহাই তোমার, আজ নয়, আজ মুখটা বন্ধ রাখো, অন্তত আমার মুখ চেয়ে। বদ্দি বদ্দি, কাম কাম কাম। আসুন আসুন মোরবাবু, আসুন আসুন আসুন। ডক্টর চ্যাটার্জি, এ কোথায় এসে পড়লাম? মানে বলা তো হয়েছিল নবাবগঞ্জ ক্লাবের কোনো অনুষ্ঠান। আর সেটাই তো হচ্ছে। এটা আমাদের শ্রদ্ধেয় নেতা পল্লব রায় চৌধুরীর বাড়ি। একজন দেশদ্রোহী, একজন ডোপ টেস্টে পজিটিভ হওয়া খেলোয়াড়ের সঙ্গে আমি এক মঞ্চে বসতে পারবো না। রোহিত ব্রাদার, আমি এক্স্যাক্টলি জানি না কি ভাষায় তোমার কাছে ক্ষমা চাইবো। আসলে কি জানো তো, মানে লোকজনের কথা শুনেই তো কারোর উপর একটা ধারণা তৈরি হয়, আর বিলিভ মি, মানে ওই ধারণা থেকেই তোমার সম্বন্ধে সেদিন আমি ওই মন্তব্যটা করে ফেলেছিলাম।
হ্যাঁ, মোহর আমাকে বলেছে বটে ও একটা কি কাণ্ড ঘটিয়েছিল। তবে আমরা টিভিতে খবরের কাগজে তো দেখেছি কিভাবে আপনাকে নিষিদ্ধ ওষুধ দেওয়া হয়েছিল। আমি সত্যি খুব লজ্জিত রোহিত। ধানু দিদি, দেখো কত বড় ফুটবল খেলোয়াড়ও স্যারের কাছে ক্ষমা চাইছে। স্যারের অপমানের জবাবটা শেষমেশ দিতে পারলাম তাহলে। মা, তুমি খুশি হয়েছে তো? সব থেকে বেশি তো তুমি অপমানিত হয়েছিলে। তুই যে আমার জন্য কি করেছিস তা তুই নিজেও জানিস না। তোর মনে আছে প্রথম দিন যখন তোকে আমি এই বাড়িতে এনেছিলাম কি বলেছিলাম? রোহিতের এই অন্ধকার জীবনে তুই আলো জ্বালতে পারবি। তুই পেরেছিস ফুলকে। ঈশ্বর তোকে 2 হাত ভরে আশীর্বাদ দেবেন, দেখিস।